नमस्कार तानिया किचेনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। ওই শীতের সময় তো বাঁধাকপি পাওয়াই যায়, সবজি উঠেছে, তো একটা ছোট বাঁধাকপি নিয়েছি আর 4টে ডিম নিয়েছি। বাঁধাকপি দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। তো চলো দেখা যাক রান্নাটা। আমি রান্না করতে চলে এসেছি। আমি প্রথমে বাঁধাকপিটা কেটে নেব। আমি বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নেব। আমি এইভাবে সরু সরু করে সব বাঁধাকপিটা কেটে নেব। আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। আমি বাঁধাকপিটা ধুয়ে নেব। বাঁধাকপিটা এইভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব। আমি এবার উনুনটা ধরিয়ে নেব। কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম। আমি এবার কড়াইতে জল দেব, বাঁধাকপিটা সিদ্ধ করব। আমি বাঁধাকপিটা জলটা ফুটে গিয়েছে, বাঁধাকপিটা দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ করে নেব। একটু লবণ দেব। একটু নাড়া দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে দেবো। ডিম নিয়েছিলাম, ডিমগুলো আমি এবার এই বাটির মধ্যে ফাটিয়ে নেব। আমি অল্প পরিমাণে লবণ দেব। বাঁধাকপিতে লবণ দেওয়া আছে। আমি ডিমটা ফাটিয়ে নেব। কপিটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার ছেঁকে তুলে নেব। আমি জল দেবো কড়াইতে, জলটা ফোটাবো। আমি এবার কপির থেকে জলটা বার করে নেব। আমি 8 চামচ হলুদ দিয়ে কপিটা মাখিয়ে নেব। আমি কপিটা ডিমের মধ্যে দিয়ে দেব। এবার আমি ডিমটা ভালো করে কফি দিয়ে একদম পুরোপুরিভাবে মিশিয়ে নেব। কফি দিয়ে ডিমটা মিশানো হয়ে গিয়েছে, আমি এবার ঢাকা দেব। ঢাকা দিয়ে জলটা গরম হয়ে গিয়েছে, কড়াইতে জল দিয়েছিলাম। আমি এবার জলের মধ্যে বাটিটা বসিয়ে দেব। আমি এই নোড়াটা দিয়ে চাপা দিয়ে দেব। বাটিটা বসছে না। এবার আমি ভাপিয়ে নেব ডিমটা। আমি এবার মশলাটা কেটে বেছে নেব। আদাটা কেটে নেব।
রসুনটা ছাড়িয়ে নেব। পেঁয়াজটা কেটে নেব। এভাবে আমার সব কিছু কাটা হয়ে গেছে, আমি এবার বেটে নেব। জিরে, আমি জিরেটা বেটে নেব। আমার জিরে বাটা হয়ে গিয়েছে, জিরেটা তুলে নেব। আমি এবার আদাটা বেটে নেব। আমি আদার মধ্যে দিয়ে রসুনটা একসাথে বেটে নেব। আমার আদা রসুন বাটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা বেটে নেব। আমি পেঁয়াজটা আদা বাটা করে নিয়েছি, আমি এবার এটা তুলে নেব। আমি এবার লঙ্কাটা বেটে নেব। আমার লঙ্কা বাটা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব লঙ্কা বাটা। আমি এবার দেখে নেব ভাপানো হয়ে গিয়েছে কিনা। আমি একটু খুলে দেখব। আমার পনিরটা তোলা হয়ে গিয়েছে, এবার আমি পনিরটা পিস পিস করে কেটে নেব। আমার পনির কাটা হয়ে গিয়েছে, কড়াইটা গরম হচ্ছে, আমি কড়াইটাতে তেল দেবো। তেল দিয়ে পনিরটা ভেজে নেব। আমি পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি, আমি এবার ডিমগুলো তুলে নেব। আমি এই তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো, দেবো তেজপাতা,
গোটা জিরে, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। ভালো করে ভেজে নেব। দেবো 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, দেবো টমেটো সস, দেবো বাটনার জলটা, আমি এবার মশলাটা কষিয়ে নেব। দেবো স্বাদ মতো চিনি, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এবার এই ডিমগুলো দিয়ে দেবো। আমার ডিমটা কষানো হয়ে গিয়েছে। আমি এবার অল্প পরিমাণ মতো জল দেবো। আমি এবার একটু ফুটিয়ে নেব। আমার ডিম রান্না হয়ে গিয়েছে। আমি এবার গরম মশলা দেবো। আমি এবার নাবিয়ে নেব। আমাদের রান্না কমপ্লিট। এবার আমরা খাওয়া দাওয়া করবো। নাও, খাওয়া শুরু করো। খুব সুন্দর হয়েছে। আর একটু দাও না আমাকে। দেবো? বাঁধাকপি আর ডিমের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন।